বিশ্বাস করো, ঝিঙে কিন্তু আমি এভাবে কোনোদিনও খাইনি। এমনি হঠাৎ করে ভাবতে ভাবতেই রান্নাটা এভাবে করে নিলাম, আর খাওয়ার পর সত্যিই এর ফ্যান হয়ে গেলাম। 1 কাপ পরিমাণ মটর ডাল 1 থেকে 1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ভালোভাবে ধুয়ে নেবার পর একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। আদাটা কিন্তু এভাবে 4-5 টুকরো করে দিয়েছি, যাতে ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। ডাল খুব সুন্দর করে পেস্ট বানিয়ে নেবার পর একটা বাটিতে তুলে নিলাম। ন্যাচারালি ডালের বড়া করেই কিন্তু তরকারিতে মেশানো হয়। আমি এই রান্নাটা একটু অন্যরকমভাবেই করব, তাই পুরোটা দেখার অনুরোধ রইল। ডাল বাটার সঙ্গে স্বাদমতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চিমটি কালো জিরে দিয়ে খুব ভালোভাবে মেখে রাখলাম। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে তাতে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 4-5টা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি হিং। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের ঝিঙে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। সঙ্গে ডুমো করে কেটে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। সমস্ত সবজিগুলো মিশিয়ে দেবার পর নুন মেশানোর আগে একটু উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে। এবার এই সবজির সঙ্গে স্বাদমতো নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে সাঁতলে নেবার পর ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। পটল, ঢেঁড়স, ঝিঙে, চাল কুমড়ো এগুলো কিন্তু ন্যাচারালি গরমেরই সবজি, আর এতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই নুন দেবার আগে সমস্ত সবজিগুলো হালকা করে সাঁতলে নিলে কিন্তু টেস্টও বেশি হয়। বেশিরভাগ রান্নাতেই কিন্তু আমি টমেটো ব্যবহার করি, তাই একটা টমেটো কুচি মিশিয়ে দিলাম। এটা যেন একটা ম্যানিয়া হয়ে গেছে আমার। তোমাদের পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করো। কিছুক্ষণ নাড়াচাড়া করে 1/2 চা চামচ করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে দিলাম। একদম কম তেলে হালকা পাতলা স্বাস্থ্যকর এই রান্নাটা কিন্তু দারুণ হয় খেতে। খুব ভালোভাবে সবজিগুলো সাঁতলে নেবার পর মশলাটা শুকনো হয়ে এলে 1.5 থেকে 2 গ্লাস পরিমাণ জল দিয়ে সবজির সঙ্গে জলটাকে মিশিয়ে নেবার পর ঢেকে আবারও 2-3 মিনিট রান্না করে নিচ্ছি। এবার ঢাকনা খুলে আবারও একটু হালকা করে নাড়াচাড়া করে সবজিগুলো চেক করে নিচ্ছি। আলু কতটা পরিমাণ সেদ্ধ হলো সেই হিসেবেই কিন্তু আমি ডালের বড়া মিশিয়ে দেব। আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে বানিয়ে রাখা ডাল বাটার থেকে অল্প অল্প পরিমাণে হাতে এভাবে তুলে নিয়ে বড়ার আকারে বানিয়ে ঝোলের উপরে খুব সুন্দর করে চারদিকে সাজিয়ে দিতে হবে। আর এইভাবে কাঁচা বড়াগুলো সাজিয়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যাতে লো টু মিডিয়ামে থাকে সেটাও খেয়াল রাখতে হবে। বড়াগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর কোনো রকম নাড়াচাড়া করা কিন্তু চলবে না। কয়েক সেকেন্ড একইভাবে রান্না করে নেবার পর ডালের বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে, আর একটাও ভাঙবে না। হালকা হাতে এভাবে একটু নাড়াচাড়া করে উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। গরমের দুপুরে মাছ মাংস খেতে খেতে অনীহা হয়ে গেলে এই রেসিপিটি কিন্তু দারুণ হবে খেতে। রান্নাটা আমার এখানে পুরোপুরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। যাই হোক, কম তেল মশলায় হালকা স্বাস্থ্যকর নিরামিষ রান্নাটা আমার একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পেজ বা চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।